আমরা যদি ঈদের সময় অতিরিক্ত যে তাকবীর রয়েছে, প্রথম রাকাতের অতিরিক্ত যে তাকবীর রয়েছে, সেই তাকবীর যদি আমাদের ছুটে যায়, তাহলে আমরা কি করব? অথবা যদি এমন হয় যে আমি ইমাম সাহেবকে রুকুতে পেয়েছি, সেক্ষেত্রে আমি কি করব? অথবা যদি এমন হয় যে আমি প্রথম রাকাত আমার ছুটে গিয়েছে, আমি দ্বিতীয় রাকাতে এসে শরিক হয়েছি, সেক্ষেত্রে আমি কিভাবে নামাজ পড়ব? অথবা যদি এমন হয় যে আমি একেবারে শেষ বৈঠকে এসে আমি যুক্ত হয়েছি, আমি ২ রাকাত নামাজ ইমাম সাহেবের সাথে পড়ার সুযোগ হয়নি আমার, তাহলে আমি আমার বাকি নামাজটা আমি কিভাবে আদায় করব? ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আমাদের সামনে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে বিষয় সেটা হলো, যদি আমি ইমাম সাহেবের সাথে প্রথম রাকাতের অতিরিক্ত ৩ তাকবীর না পাই, বরং অতিরিক্ত ৩ তাকবীর ইমাম সাহেব দেওয়ার পরে এরপরে যদি আমি নামাজে এসে যুক্ত হই, তাহলে সেক্ষেত্রে আমি যখন নামাজে এসে যুক্ত হব, প্রথমে আমি আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে আমি তাকবীরে তাহরিমা বলব। তাকবীরে তাহরিমা বলার পরে এরপরে আমি অতিরিক্ত ৩টা তাকবীর দিয়ে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৩য় তাকবীরের ক্ষেত্রে হাত বেঁধে আমি ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাব, ইমাম সাহেবের সাথে ইক্তেদা করব। এটা হলো যদি প্রথম ৩টা তাকবীর না পাই সেক্ষেত্রে। এখন কথা হলো, যদি আমি ইমাম সাহেবকে রুকুতে যাওয়ার আগে পাই, অর্থাৎ আমি এমন সময় নামাজে যুক্ত হয়েছি যে ইমাম সাহেব রুকুতে আছেন। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে আমি তাকবীরে তাহরিমা বলার পরে অতিরিক্ত আরও ৩টা তাকবীর দেওয়ার পরে এরপরে আমি ইমাম সাহেবকে রুকুতে গিয়ে পাবো, তাহলে আমি প্রথমে তাকবীরে তাহরিমা বলবো, এরপরে অতিরিক্ত ৩টা তাকবীর দিয়ে এরপরে ইমাম সাহেবের সাথে রুকুতে গিয়ে শরিক হব। আর যদি এমন হয় যে না, আমি যদি অতিরিক্ত ৩টা তাকবীর দিতে যাই, তাহলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন। ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবেন, আমি ইমাম সাহেবকে রুকুতে গিয়ে পাবো না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আমি নিয়ত করব। নিয়ত করার পরে এরপর আমি সরাসরি রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আমি রুকুর তাসবিহ পড়ার সময় আমি অতিরিক্ত ৩টা তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত উঠানো ছাড়াই অতিরিক্ত ৩টা তাকবীর আমি রুকুর মধ্যে মনে, মনে পড়ে নেব। এরপরে আরেকটা বিষয় হলো, যদি আমি প্রথম রাকাত না পাই সেক্ষেত্রে আমি কি করব? অর্থাৎ আমি দ্বিতীয় রাকাতে এসে ইমাম সাহেবের সাথে যুক্ত হয়েছি। দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো পেয়েছি, কিন্তু প্রথম রাকাতের তাকবীরগুলো পাইনি। সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে দ্বিতীয় রাকাতে শরিক হব। এরপরে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শেষ করবেন। এরপরে যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ২ দিকে সালাম ফিরাবেন, তখন আমি দাঁড়িয়ে যাব। তখন আমি দাঁড়িয়ে গিয়ে আমার যে ১ রাকাত ছুটে গিয়েছিল, সেই ১ রাকাত আমি পূর্ণ করব। তো সেটা পূর্ণ করার ক্ষেত্রে আমি কি করব? আমি প্রথমে দাঁড়ানোর পরে এরপরে আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পড়ব। অন্য একটা সূরা পড়ার পরে এরপরে আমি রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অতিরিক্ত ৩টা তাকবীর বলে নেব। এরপরে ৪র্থ তাকবীর অর্থাৎ রুকুর তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আমি রুকুতে যাব। এটা হলো যদি আমি ১ রাকাত না পাই। এখন কথা হলো, যদি আমি ২ রাকাত না পাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? যদি আমরা ২ রাকাত ঈদের নামাজ ইমামের সাথে পড়ার সুযোগ না হয়, বরং শেষ বৈঠকে এসে যদি ইমাম সাহেবের সাথে আমরা যুক্ত হই, সেক্ষেত্রে আমরা একদম ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে একদম পুরো নামাজটাকে আমরা পড়ব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দাঁড়ানোর পরে এরপরে আমরা কি করব? এরপরে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে অতিরিক্ত ৩টা তাকবীর দিয়ে নিব। প্রত্যেক তাকবীরে আমরা হাত উঠাবো। হাত উঠিয়ে আমরা ৩টা তাকবীর দিয়ে নিব। এরপর আমরা সূরা ফাতিহা পড়ব। এরপর অন্য একটা সূরা পড়ব। এরপর আমরা রুকুতে যাব। এরপর আমরা ২টা সিজদা করব। এরপরে আবার আমরা দাঁড়িয়ে যাব। এরপরে দাঁড়িয়ে আমরা আবার সূরা ফাতিহা পড়ব। এরপরে আমরা সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা পড়ব। অন্য আরেকটা সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার দ্বিতীয় রাকাতের জন্য আমরা অতিরিক্ত ৩টা তাকবীর দিব। প্রত্যেক তাকবীরে আমরা হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব। এরপরে ৪র্থ তাকবীর অর্থাৎ রুকুর তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব।
এরপরে আমরা রুকু থেকে উঠবো, ২ সিজদা করব। এরপর আমরা তাশাহুদ শেষ বৈঠক করব। শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। এরপর আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দুদিকে আমরা সালাম ফিরিয়ে নিব। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের সামনে এই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।